সুজির তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। চলুন আজ সুজি দিয়ে বানিয়ে ফেলি একদম সহজ ও সুস্বাদু ঝরঝরে সুজির পোলাও, যেটা বানাতে সময় লাগে খুব কম আর খেতে লাগে একেবারে লোভনীয়। প্রথমে পোলাও বানানোর জন্য একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হয়ে গেলে কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিন। প্রথমে কাজু দিয়ে 1-2 মিনিট ভেজে নিয়ে কিশমিশগুলো দেবেন, না হলে কিশমিশগুলো পুড়ে যাবে। কাজু আর কিশমিশ একটু লাল হয়ে এলে তুলে রাখুন। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব 1 কাপ চিনি আর 1 কাপ জল, আর সুগন্ধের জন্য 3 থেকে 4টি এলাচ। এবার ভালো করে মিশিয়ে নিন। এবার এই রসটা আপনাদের ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি খুব ভালোভাবে গলে যায়। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। শিরাটি হালকা থাকতেই নামিয়ে নিন। এখানে শিরাটি খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। শিরাটি নামিয়ে রেখে অন্য একটি পাত্র নিয়ে নেব। কড়াইটি গরম হলে দিয়ে দিন 1 কাপ সুজি। সুজিটি সামান্য একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিন 2 কাপ দুধ। এখানে অবশ্যই আগে থেকে দুধটি ভালো করে ফুটিয়ে রাখবেন। এবার গ্যাসের ফ্লেমটি লো রেখে আস্তে আস্তে মেশাতে থাকুন। একটু পরে দেখবেন একটি ডোয়ের মতো হয়ে গেছে। এই সময় ভালো করে নাড়তে হবে যেন সুজি দলা পাকিয়ে না যায়। আপনাদের আরেকটি কথা বলে রাখি, যতটা সুজি নেবেন ঠিক তার ডবল দুধ ব্যবহার করবেন, তাহলে ডোটি একদম ঠিক মাপের হবে। ডোটি শক্ত হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে নেব। এবার এটি একটি ছড়ানো পাত্রে বিছিয়ে একটু ঠান্ডা হতে দিন। একটু ঠান্ডা হয়ে আসলে এতে দিয়ে দিন 1 চামচ ঘি, তার সাথে সামান্য একটু নুন ও 2 চামচ মতো ময়দা। আমি এখানে 2 চামচ মতো ময়দা ব্যবহার করেছি, আপনাদের লাগলে আপনারা আরও একটু দিতে পারেন। এইবার সবকিছু খুব ভালো করে মেখে নিন। গরম থাকা অবস্থাতেই মেখে নিন, তাহলে ডোটি খুব ভালো হবে। এবার ছোট ছোট করে ভাগ করে রেখে দিন। এবার একটি কড়াইতে তেল গরম হতে দিন। তেল খুব বেশি গরমের প্রয়োজন নেই, হালকা একটু গরম হলেই একটি গ্রেডারের সাহায্যে সুজিটাকে এইভাবে গ্রেট করে দিন। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, না হলে বেশি লাল লাল হয়ে যাবে। গ্রেডারের উপর একটু জোরে করে চেপে চেপে করবেন, তাহলে এই রকম লম্বা লম্বা করে বের হবে। এটি ছাঁকা তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণ একটু বেশি রাখবেন। হালকা
মুচমুচে হয়ে আসলে তুলে নিন। এই একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি বানানো কতটা সহজ। এইভাবে অল্প করে ভেজে নিন। আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, বেশি কালার করে ভাজবেন না, হালকা একটু মুচমুচে হলেই তুলে রাখবেন। পুরোটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নেব। এবার এর উপর থেকে চিনির রসটা ছড়িয়ে দেব আর সাথে ভেজে রাখা কাজু কিশমিশ গুলো দিয়ে একটু মিশিয়ে নেব। চিনির শিরা একদম পুরোপুরি ঠান্ডা হলে তবেই মেশাবেন, না হলে ঝরঝরে হবে না। 8 থেকে 10 মিনিট রেখে দিন, এতে করে রসটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। 8 থেকে 10 মিনিট পরে একটি ছাঁকনির মধ্যে দিয়ে রসটা ঝরিয়ে নেব। এবার পরিবেশন করুন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর বলবে কি বানিয়েছ। ঝরঝরে সুজির পোলাও সহজে বানান, আনন্দে খান।